মানুষ সৃষ্টি করার আগে, মানুষ পৃথিবীতে পাঠানোর আগে মহান আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি জাতিকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন। ওই জাতির নাম হচ্ছে জিন জাতি। কি জাতি? জিন জাতি। তারা আমাদের দুনিয়াত আসার লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে তারাও দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে পাঠিয়েছিলেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। কিসের জন্য পাঠিয়েছিলেন? আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা যখন দেখলেন দুনিয়ার মধ্যে জিন জাতিগুলা আল্লাহর আইন শরীয়ত সম্মত তারা চলাফেরা করে না, আল্লাহ তাআলা আদেশ করলেন, হে জিবরাইল যাও একদল ফেরেশতাদেরকে নিয়ে দুনিয়ার মধ্যে চলে যাও, দুনিয়ার মধ্যে পৃথিবীর মধ্যে যত জিন জাতি রয়েছে তাদেরকে তোমরা হত্যা করো। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। গভীর মনোযোগ। আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ একদল ফেরেশতাদেরকে পাঠালেন। পাঠানোর পরে আল্লাহ তাআলা বলেন, জিনদেরকে তোমরা হত্যা করতে থাকো। জিবরাইল সহ একদল ফেরেশতারা জিন জাতিকে হত্যা করতে 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 কোটি কোটি জিনকে হত্যা করলো। অনেক জিন পাহাড়ের গুহার মধ্যে লুকাইলো, অনেক জিন সাগরের তলদেশের মধ্যে লুকিয়ে গেল। এক পর্যায়ে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন একটা জিনের বাচ্চা একদিকে কান্না করতেছে। আল্লাহ তাআলাকে জিবরাইল বলেন, আল্লাহ সকল জিনকে আমি মেরে ফেলেছি, অনেক জিন লুকিয়ে রয়েছে। আল্লাহ একটা জিন আমি তাকে মারতে পারবো না, তার চেহারা বড় সুন্দর, আমার বড় মহব্বত লাগে। জোরে বলি না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, জিবরাইল রে আমি অর্ডার দিলাম, আদেশ করলাম জিন জাতিকে তুমি ধ্বংস করে দিতে, তোমার কেন মায়া লাগে? জিবরাইল বলেন, আল্লাহ ওই জিন শুধু জিন নয়, ওইটা একটা বালক বাচ্চা জিন, জিনের একটি বাচ্চা, ওই বাচ্চাকে মারতে আমার বড় মায়া লাগে, মহব্বত লাগে, আমি তাকে মারতে পারবো না। আমি মনে করি গো আল্লাহ সে তোমার বন্দিগি করবে, তোমার কথা শুনবে, আমার মন চায় তাকে আমি আসমানে নিয়ে আসবো। জোরে বলি না সুবহানাল্লাহ। কোথায় নিয়ে আসবো? আসমানে নিয়ে আসবো। আল্লাহ তাআলা বলেন, জিবরাইল ঠিক আছে, তুমি যেহেতু বলছো তোমার মায়া লেগেছে, মহব্বত লেগেছে, তুমি জিনের বাচ্চাটাকে আসমানে নিয়ে আসো, প্রথম আসমানে নিয়ে আসো। জোরে বলি না সুবহানাল্লাহ। ওই সময় ওই জিনের বাচ্চার বয়স ছিল 1000 বছর। কয় হাজার বছর? 1000 বছর বয়স ছিল। সে সময় সে বালক বাচ্চা। তাহলে বুঝেন জিনের হায়াত আল্লাহ তাআলা কতটুকু দিয়েছিলেন। জোরে বলি না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। জিবরাইল ওই জিনের বাচ্চার নাম হচ্ছে ইবলিস। ইবলিসকে নিয়ে গেলেন আসমানের মধ্যে। আসমানের মধ্যে নিয়ে যাওয়ার পরে সে আল্লাহর ইবাদত এমন ভাবে খালিস নিয়তে করতে লাগলো। 1 লক্ষ বছর ইবাদত করার পরে আল্লাহ তাআলা খুশি হয়ে, তার প্রতি খুশি হয়ে আল্লাহ তাআলা বলেন, জিবরাইল রে তাকে আমি প্রমোশন দিলাম, তাকে ওই ইবলিসকে তুমি দ্বিতীয় আসমানে নিয়ে আসো। জোরে বলি না সুবহানাল্লাহ। প্রমোশন হয়েছে নি? কেমনে প্রমোশন হয়েছে? আল্লাহর ইবাদত করতে করতে প্রমোশন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, 1 লক্ষ বছর ইবাদত করার পরে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, তারপরে আবার আরেক 1 লক্ষ বছর আবার ইবাদত করলো। ইবাদত করার পরে আল্লাহ তাআলা বলেন, তৃতীয় আসমানে নিয়ে আসো। তৃতীয় আসমানে নিয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা খুশি হয়ে বললেন, তাকে চতুর্থ আসমানে নিয়ে আসো। আল্লাহ তাআলা চতুর্থ আসমানে নিয়ে যাওয়ার পরে 1 লক্ষ বছর ইবাদত করলো। আল্লাহ তাআলা পছন্দ হয়েছে, মায়া লেগেছে। আল্লাহ তাআলা বলেন, তাকে তুমি পঞ্চম আসমানে নিয়ে আসো। আল্লাহ তাআলা ওইভাবে
এক নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 6 নাম্বার, সর্বশেষ সপ্তম আসমানে ইবলিসকে নিয়ে গেলেন। জোরে বলি না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। সপ্তম আসমানে নিয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা একটি সম্মেলনের ডাক দিলেন। ওয়া ইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। জোরে বলি না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা ইচ্ছা করলেন, আমার আল্লাহ তাআলা ইচ্ছা করলেন দুনিয়ার মধ্যে মানুষ পাঠাবেন। আল্লাহ তাআলা ইচ্ছা করার পরে সকল ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ তাআলা একটা সম্মেলন করলেন। ওই সম্মেলনের মধ্যে আমরা ছিলাম না, আল্লাহ তাআলা ছিলেন। ওই সম্মেলনকে আল্লাহ তাআলা করে জিবরাইল সহ সকল ফেরেশতাদেরকে বললেন, হ্যাঁ আমার ফেরেশতারা, দুনিয়ার মধ্যে আমি মানুষ পাঠাবো, দুনিয়ার মধ্যে আমি আদম পাঠাবো, মানুষ পাঠাবো, তোমাদের অভিমত কি? জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মধ্যে আমি মানুষ পাঠাবো, তোমাদের অভিমত কি? তাহলে বোঝা গেল কোন কিছু করার আগে আগে পরামর্শ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এটা কার শিক্ষা? আল্লাহ তাআলার শিক্ষা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি দুনিয়ার মধ্যে মানুষ পাঠাবো। ফেরেশতারা জবাব দিল, ও প্রভু আল্লাহ, আমরা তো তোমার ইবাদত করি, বন্দেগী করি, আমাদের তো কোনো ঘুম নাই, খাবার নাই, কোনো কিছুই নাই, 24 ঘন্টা আমরা তোমার ইবাদত করি, আমরা তো যথেষ্ট, তুমি কেন দুনিয়ার মধ্যে মানুষ পাঠাইবা? আল্লাহ তাআলা বলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। হে আমার ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলেন। আল্লাহর ঘোষণা আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিলেন, জিবরাইল যাও, দুনিয়ার মধ্যে চলে যাও, পৃথিবী থেকে মাটি আনো, বাংলাদেশ থেকে মাটি আনো, আফগানিস্তান ভারত থেকে মাটি নিয়ে আসো, সৌদি আরব থেকে মাটি নিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম পাইয়া, আল্লাহর আদেশে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর মধ্যে চলে আসলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাটির মধ্যে যখন ধরবেন, ধরার সাথে সাথে মাটি আল্লাহর দয় দেয়, আরে জিবরাইল তুমি আমাকে নিও না। বলে কেন নিব না? হ্যাঁ জিবরাইল, এই আমি মাটি দিয়ে আল্লাহ তাআলা আদম বানাবে, আদম সন্তানেরা পৃথিবীর মধ্যে থেকে থেকে তারা পাপ করবে, অত্যাচার করবে, জুলুম করবে, আবার আল্লাহ তাআলা ওই আদম সন্তানদেরকে জাহান্নামের মধ্যে জ্বালাবে। ওই জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। আল্লাহর দোহাই দিলাম, আমি মাটিকে তুমি নিও না। জোরে বলে না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি ইয়াসিন। দা সাউন্ড তুলে দাও, স্পিকারের সাউন্ড তুলে দাও। মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। গভীর মনোযোগ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন দুনিয়ার মধ্যে, মাটি না নিয়ে চলে গেলেন। চলে যাওয়ার পরে আল্লাহ তাআলা বলেন, জিবরাইল মাটিকে নিয়ে আসছে। বলে আল্লাহ মাটি আনতে পারি নাই, মাটি আপনার দোহাই দিয়েছে, আপনার দোহাই শুনে আমি চলে আসছি। ইসরাফিল কোথায়? যাও যাও দুনিয়ার মধ্যে চলে যাও, মাটি নিয়ে আসো। ইসরাফিল চলে গেলেন, মাটি নিতে পারলেন না, মাটি দোহাই দেয়, আল্লাহর দোহাই দেয়। মিকাইল কোথায়? যাও যাও মাটি নিয়ে আসো। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে চলে আসলেন, মাটি নিতে পারলেন না, মাটি আল্লাহর দোহাই দেয়। সর্বশেষ আল্লাহ তাআলা আজরাইলকে আদেশ করলেন, আজরাইল যাও দুনিয়ার মধ্যে চলে যাও, মাটি নিয়ে আসো। আজরাইল যখন মাটির মধ্যে যখন ধরলেন, ধরার সাথে সাথে মাটি বলে, হে আজরাইল আল্লাহর দোহাই দিলাম,
আমি মাটিকে তুমি নিও না। আজরাইল বলে, আরে মাটি, যেই আল্লাহর দোহাই তুমি দিয়েছো ওই আল্লাহ আমাকে আদেশ করেছে, আমি আজরাইল মানব না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির মধ্যে ধরার সাথে সাথে এমন ভাবে ধরলেন, হাদিস শরীফের মধ্যে আসছে একবারে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 মণ নয় 2 মণ নয় প্রায় 40 মণ মাটি নিয়ে গেলেন। জোরে বলি না সুবহানাল্লাহ। কয় মণ মাটি নিলেন? 40 মণ। তাহলে আজরাইলের ধরাটা কেমন? কথা বলেন ঠিক কিনা? আজরাইলের ধরা বড় শক্ত ধরা। জিব্রাইল ফেল, মিকাইল ফেল, ইসরাফিল ফেল, কিন্তু যখন আজরাইল আসলো, আজরাইল আসার পরে মাটির দোহাই আজরাইল শুনে নাই। কথা বলেন ঠিক কিনা? একটু সময় দুইটা বাইরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সম্মানিত হাজিরিন, আজরাইল চলে গেল মাটি নিয়ে। আল্লাহর কাছে চলে যাওয়ার পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি দিলেন। মাটিকে আল্লাহ তাআলা প্রায় 40 দিন পর্যন্ত শুকাইলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষদেরকে শক্ত মাটি দিয়ে বানিয়েছি, এমন শক্ত মাটি দিয়ে আমি মানুষদেরকে বানিয়েছি। আল্লাহ তাআলা ওই মাটিকে 40 দিন পর্যন্ত শুকাইলেন। শুকানোর পরে মানুষ বানালেন, আদম বানালেন। জুড়ে বলেন মারহাবা। আমার আল্লাহ তাআলা আদম নবীকে বানানোর পরে সকল ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বললেন, আদমকে সিজদা দাও। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আদেশ করার পরে সকল ফেরেশতারা একত্রবাদ হয়ে আদম নবীকে সিজদা করলো, একজন সিজদা করলো না। আল্লাহ তাআলা বলেন, কি ইবলিস সিজদা করছ না কেন? ইবলিস বলে, আল্লাহ আমি হলাম আগুনের তৈরি, আগুনের ধর্ম হচ্ছে উপর দিকে যায়, আর আদম হলো মাটির তৈরি, মাটির ধর্ম হচ্ছে নিচের দিকে যায়। আল্লাহ আমি উপরের জিনিস হয়ে মাটির জিনিসকে সিজদা করতে পারবো না। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আরে ইবলিস, আমি তোকে মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতার সরদার বানিয়েছিলাম, প্রিন্সিপাল অফ মালায়েকা বানিয়েছিলাম। আরে ইবলিস, আজ থেকে আমি তোকে মালাউন হিসেবে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। তোর মত অহংকার ব্যক্তি আমার কোনো দরকার নাই, আমার কোনো প্রয়োজন নাই। তোর ইবাদত 9 লক্ষ বছরের ইবাদত বরবাদ হয়েছে, বندگی বরবাদ হয়েছে, নষ্ট হয়েছে। তোর অহংকারের কারণে আমি আল্লাহ তাআলা তোকে বেহেশত থেকে বাহির করে দিলাম। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তুই কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যা। জোরে বলি না নাউযুবিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ। আল্লাহ তাআলা আদম নবীর ভিতরে রূহ দিলেন। রূহ আদম নবীর ভিতরে থাকে না, রূহ বাহিরে চলে আসে। আল্লাহ তাআলা বলেন, রূহ রে আদমের ভিতরে কেন থাকো না? বলে, আল্লাহ আদমের ভিতরে থাকার কোনো পরিবেশ নাই, আদমের ভিতর অন্ধকার, এই অন্ধকারের মধ্যে আমি থাকতে পারবো না। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা বলেন, মুহাম্মাদি নূরকে আমি এই আদমের পৃষ্ঠদেশের মধ্যে ফিট করে দিলাম, রেখে দিলাম। যখন আমি মুহাম্মাদি নূর ফিট করে দিলাম, আদমের রূহ যখন ওইভাবে আমি আল্লাহ তাআলা ভিতরে দিলাম, দেওয়ার পরে মুহাম্মাদি নূরের তাজাল্লিতে আদমের ভিতর একদম নূরে ঝলঝল করতেছে। তারপর আল্লাহ তাআলা আদম নবীর রূহ দেওয়ার পরে ওই রূহ আর বাহির আসে নাই। আল্লাহ তাআলা যখন আমার নবীর মুহাম্মাদি নূর দিলেন, নূর দেওয়ার পরে সকল ফেরেশতারা আদম নবীর কপালের মধ্যে সিজদা করতে, কপালের মধ্যে চুমো করতে লাগলো। জোরে বলি না সুবহানাল্লাহ। জোরে বলি না সুবহানাল্লাহ। আদম নবী বলেন, আল্লাহ কি এমন জিনিস দিলা
যে ফেরেশতারা আমার কপালের মধ্যে চুমো খায়, আল্লাহ তাআলা আদম নবীকে আদম নবী বলেন আল্লাহ ওই জিনিসটাকে আমি দেখতে চাই। আল্লাহ তাআলা কি করলেন, আদম নবীর বিদ্যাঙ্গুলি মুবারকের মধ্যে নূরে মুহাম্মদী নূর ফিট করে দিলেন। হযরতে আদম নবী যখন দেখলেন মুহাম্মদী নূর ঝলমল করতেছে, তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার হাত মুবারক দিয়ে ওই মুবারক দিয়ে চুম্বন করতে লাগলেন। জোরে বলি না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আদম নবীর ভিতরে রূহ চলে গেল। তারপর আদম নবী থেকে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সৃষ্টি হয়ে গেলেন। তারপর আল্লাহ তাআলা এই দুইজনের মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে মানুষ সৃষ্টি করে দিলেন। মা এবং বাবার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন। রূহুর জগতে যখন আমরা আসলাম, তখন আমরা দুনিয়ার মধ্যে আসার জন্য পাগল পারা হয়েছিলাম। জোরে বলি না সুবহানাল্লাহ। তখন বলেছিলাম আল্লাহ তাড়াতাড়ি আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠান, এই দুনিয়ার মধ্যে গিয়ে আমরা আপনার ইবাদত বন্দেগী করব। কিন্তু আজ দেখা যায় দুনিয়ার মধ্যে আসলাম, এসে আমরা নামাজ পর্যন্ত আল্লাহর বন্দেগী করি না। কথা বলেন ঠিক কিনা? হবে আসা যাওয়া কি যন্ত্রণা, আসা যাওয়া কি যন্ত্রণা, জানলে রে দয়াল আর আসতাম না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার যে যায় ঝামেলা, দুনিয়ার যে অবস্থা, মানুষের ঘুমের মধ্যে শান্তি নাই, খাবারের মধ্যে শান্তি নাই, চলাফেরার মধ্যে শান্তি নাই, কোনো অবস্থাতে শান্তি নাই, মসজিদে গেলে শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? মসজিদে গেলে বুঝে যায় নামাজ যে পড়ে কম্পিউটারে নামাজ পড়ে। কথা বলেন ঠিক কিনা? আপনার 4 রাকাত নামাজ দেখা যায় 2 মিনিটে পড়ে শেষ। কিন্তু সাহাবায়ে কেরাম যে নামাজ পড়তেন, নামাজ পড়ার মাধ্যমে তাদের মানে খলুসিয়ত ছিল, এমন ভাবে তারা নামাজ পড়তেন, তারা ভাবতেন যে তারা এই নামাজের মধ্যেই মারা যাবে, এমন ভাবে তারা নামাজ পড়তেন। জোরে বলি না সুবহানাল্লাহ। ভবে আসা যাওয়া কি যন্ত্রণা, আসা যাওয়া কি যন্ত্রণা, জানলে রে দয়াল আর আসতাম না। ও দয়াল রে মহাকাল ফল তার দেখতে ভালো, বাহির লাল তার ভিতর কালো, আমি দয়া লাগে জানতাম না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার বাহিরটা অনেক সুন্দর না, কিন্তু ভিতরটা কিন্তু অনেক কালো, কোনো কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? এর কারণ হচ্ছে গত মাহফিলে আমি ওনার সাথে কথা বলছি, মাহফিলে আসার পরে, যে গত মাহফিলে তো আমাদের যে হুজুর আপনার রজব আলী মুন্সি সাহেব, উনি গত মাহফিলে আসিলেন না? আসিলেন, কিন্তু আজকে আসেননি, আজকে নাই। তো উনি কি জানতেন যে আজকে যে মাহফিলে থাকবেন না? উনি জানতেন না। তো মরণ এমন এক জিনিস, মরণটা বড় আপনার মরণের গ্যারান্টি আছে, জীবনের কোনো গ্যারান্টি নাই। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ তাআলা বলেন, হে হাবিব আপনি বলে দেন, তারা যেই মরণ থেকে তারা পলায়ন করতে চাচ্ছে, ওই মরণ থেকে তারা কোনোদিন পলায়ন করতে পারবে না, ওই মরণ থেকে তারা কোনোদিন পলায়ন করতে পারবে না। মুলাকীকুম, অবশ্যই অবশ্যই ওই মরণ তাদের সাথে মুলাকাত, সাক্ষাৎ করবে। জোরে বলি না সুবহানাল্লাহ। সবাই মরণ লাগবে নি? মরণ যদি লাগে তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আনি সাইয়্যিদিনা মাওলানা। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী করার জন্য আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। যদি আমরা ইবাদত বন্দেগী করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর রাসূল বলেছেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়লো, ওই ব্যক্তিকে আমি রাসূল নিজে হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে বলি না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য কি? কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য কি? আল্লাহর রাসূল বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। কাফের নামাজ পড়ে না, মুসলমান নামাজ পড়ে। জোরে বলি না সুবহানাল্লাহ। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। কথা বলেন ঠিক কিনা? না কোনো গ্যারান্টি আছে? কেউ দাঁড়াইয়া বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমি মানে কিয়ামতের আগ পর্যন্ত মরবো না? কোনো গ্যারান্টি আসেনি? কোনো গ্যারান্টি নাই। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের গড়ে, কাফের মুমিন তো পাঠা হয় সালাতের উপরে। মুমিন সালাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তো পাঠা হয় সালাতের উপরে। মুমিন সালাতের উপরে। এই জীবনে নামাজ যেন হয় না কবু কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হার ভাঙবে রে তখন, মানুষ ভাঙবে রে তখন। এ জীবনে নামাজ যেন হয় না কবু কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। কথা বলেন ঠিক কিনা? না কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। সেই জন্য আল্লাহ তাআলা বলেন, নামাজ এমন এক ইবাদত, নামাজ আল্লাহ এবং আল্লাহর বান্দার মাধ্যমে এমন একটা সংযুক্ত হয়ে যায়। আল্লাহ বলেন, যে ব্যক্তি নামাজ পড়লো সে যেন আমার সাথে সরাসরি সাক্ষাৎ করলো। জোরে বলি না সুবহানাল্লাহ। সেই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার আছে কিনা? জোরে বলেন দরকার আছে কিনা? 5 ওয়াক্ত নামাজ অবশ্যই অবশ্যই পড়তে হবে। আজকে মাদ্রাসার মাহফিল, এই মাদ্রাসার মাহফিল থেকে আমরা এটাই শিক্ষা নিব যে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মা বাবার খেদমত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মা বাবার খেদমত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। বেহেশত যাওয়া কঠিন, আবার বেহেশত যাওয়া সহজ। কথা বলেন ঠিক কিনা?